আবু জেহেল, উকবা, সাইবা সবাই বলল মুহাম্মদ পাগল। জনগণকে বিরত রাখার জন্য চাইলো, কিন্তু জনগণ দেখতে চাইলো পাগলটাকে আমরা দেখবো। আমার রাসূলের কাছে যাওয়ার পর জনগণ এবার চমকে গেল, না না, এমন সুন্দর চেহারার মানুষ কোনোদিন পাগল হতে পারে না, পাগল হতে পারে না। জনগণ এবার দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করতেছে যে মুহাম্মদ কি তেলাওয়াত করে, দেখি তার তেলাওয়াত গুলো শুনে কি তেলাওয়াত করে। যদি মুহাম্মদ পাগল হয়, পাগলের তেলাওয়াত গুলো তো আগা গোড়া ঠিক থাকবে না। পাগলে এখান থেকে এক কথা বলে, ওখান থেকে এক কথা বলে। পাগলে একবার গান গায় আর একবার গজল গায়, এখান থেকে এক কলি গায়, ওখান থেকে আরেক কলি গায়। মুহাম্মদ কি তেলাওয়াত করতেছে আমরা একটু শুনে দেখে। সব জনগণ এবার আমার নবীর কোরআন তেলাওয়াত শোনার জন্য তারা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। আর আমার নবী আল্লাহর কালাম হাতে নিয়ে কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে। এত মজা আমার নবীর কোরআন তেলাওয়াত, এত মজা। নবীজি আল্লাহর সাথে কথাবার্তা বলতেছে আর জনগণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীর কোরআন তেলাওয়াত শুনতেছে। নবীজি কোরআন তেলাওয়াত করতেছে আর সবাই দাঁড়িয়ে আছে। কি পড়ে মুহাম্মদ? নবীজি সেদিন যে তেলাওয়াত করছে, এই তেলাওয়াত শুনে সব জনগণ জাগায় সাক্ষী দিল, না, মুহাম্মদ পাগল হতে পারে না। পাগলের জবান থেকে এত দামি উচ্চাঙ্গের সাহিত্যপূর্ণ কথা পাগল তেলাওয়াত করতে পারে না। আমরা বুঝে ফেলেছি সত্য মুহাম্মদ। ও মুহাম্মদ, আবু জেহেলদের কথা মানবো না, তোমার হাতে হাত রাখলাম, আমাদের সবাইকে কালমা পড়ে পড়ে তুমি মুসলমান বানিয়ে দাও। আবার নবীজি তেলাওয়াত করতেছে আর জনগণ শুনতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমানু আল্লামাল কুরআন। খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। তেলাওয়াত করতেছে জনগণ। আমার রাসূলুল্লাহর পবিত্র জবানের তেলাওয়াত শুনে মুগ্ধ হয়ে জাগায় সিদ্ধান্ত নিয়েছে, এটা মানুষের কালাম নয়, এটা গণকের ভাষা নয়, এটা কবির ভাষা নয়, এটা কাহিরের কথা নয়, স্বয়ং রব্বুল আলামিনের কথা। আমরা সত্য কালাম পেয়েছি, আমরা সবাই মুহাম্মাদের হাতে হাত রেখে মুসলমান হয়ে যেতে চাই। নবী নবী বলে আর কত কাল আমি কাঁদব, আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নবীজিকে আমি দেখব। নবী নবী বলে আর কত কাল আমি কাঁদব, নবী নবী বলে আর কত কাল আমি কাঁদব। মিঠে যাবে মনের জ্বালা, মিঠে যাবে মনের জ্বালা, নবীজিকে আমি দেখলে। নবী নবী
বলে আর কত কাল আমি কাঁদব নবী নবী বলে আর কত কাল আমি কাঁদব। আলহামদুলিল্লাহ। মাতানকোট বাইতুল নূর জামে মসজিদ কমপ্লেক্সের উদ্যোগে ইসলামী মহাসম্মেলন, 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, তুলাবায়ে আযম, সম্মুখ মানববেষ্ট দিনদার মুত্তাকি পরহেজগার ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সাধ্যা মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে কালেমাত শুকর আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে মায়া করে, দয়া করে, আপন করে, রহমতি বরকতি নজর দিন। কোরআন ও হাদিসের কথা শুনবো এবং বলবো, সেই সুবাদে আল্লাহ আমাদেরকে এখানে একত্র করেছেন। এই একত্র হওয়াটা যেন আল্লাহর দরবারে কবুল হয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সবাই আওয়াজ করে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারে ভালোবাসে, পছন্দ করে, মহব্বত করে, আল্লাহ যারে ভালোবাসে, পছন্দ করে, মহব্বত করে, তারে দিয়ে আল্লাহ পাক এই জমিনে আল্লাহর কাজগুলো আদায় করে। যার উপরে আল্লাহর রহমতের দৃষ্টি বারবার পড়েছে, তারই আল্লাহ পাক নেক কাজের মধ্যে শামিল করে রাখে। আমার আপনার উপরে আল্লাহ পাকের রহমতের দৃষ্টি বারবার পড়েছে, সেই জন্য আমাকে আপনাকে আল্লাহ পাক এই নেককার মজলিসে আমাকে আপনাকে শামিল করে দিয়েছে। আমি আপনি এখানে যতক্ষণ পর্যন্ত বসে থাকব, অতক্ষণ পর্যন্ত আমাদের আমলনামায় কোনো গুনাহ হবে না। আলহামদুলিল্লাহ বলেন। ওয়াজ মাহফিলে বসে কেউ গুনাহ করে? বলুন, কেউ গুনাহ করে? কেউ গুনাহ করে না। কেন? এখন আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা হবে, এখানে সাহাবায়ে কেরামদের কথা হবে, কোরআন হাদিসের কথা হবে, আল্লাহর বরত্বের কথা হবে। আল্লাহর বরত্বের কথা যারা শোনে এবং বলে, তারা আল্লাহর কাছে অনেক দামি, আল্লাহর কাছে অনেক দামি। রসুল যেমন সম্মানী এবং দামি, রসুলের কথা যারা বলে এবং শোনে, তাদের দামও আল্লাহর কাছে অনেক সম্মানী, অনেক দাম। আল্লাহ আমাকে আপনাকে অসংখ্য মানুষ থেকে বাছাই করে এই কাজের মধ্যে শামিল করে দিয়েছে। কেউ 1 ঘন্টা, কেউ 2 ঘন্টা, কেউ 3 ঘন্টা, কেউ আধা ঘন্টা। যে যতটুকুন সময় আমরা এখানে ব্যয় করব, আমার আপনার 50, 60, 70 বছরের হায়াত থেকে আজকের মাহফিলের 2-1 ঘন্টা আল্লাহর দরবারে গুনাহমুক্ত হয়ে পৌঁছে যাবে। কেন? আমরা এখানে যেই আমল নিয়ে বসছি, ওয়াজ নসিহতের যে একটা প্ল্যাটফর্ম আমরা এখানে অল্প সময়ের জন্য তৈরি করেছি, এই প্ল্যাটফর্ম পৃথিবীর বুকে সর্বপ্রথম স্থাপন করেছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামেরা। আজকে যদি নবী থাকতো, নবীরা ওয়াজ করতেন। আজকে যদি নবী থাকতো, নবীরা আমাদেরকে সুন্দর মোলায়েম ভাষায় আমাদেরকে নসিহত করতেন। নবীরা নাই, সেজন্য নবীদের ওয়ারিসরা এই কাজগুলো করছে, নবীদের কাজগুলোই তারা করছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক প্রত্যেকটা কথার বিনিময় আমাদেরকে জাযা খায়ের দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। যোগে যোগে এইভাবে যদি ওয়াজ নসিহতের সিস্টেম পদ্ধতি চালু না থাকে, তো নবীদের কাজগুলো যখন বন্ধ হয়ে যাবে, মানুষের ভিতরে বদদিনী প্রবেশ করবে, জাহালাত প্রবেশ করবে। মানুষ আস্তে আস্তে করে সব মানুষ জাহান্নামের দিকে যাবে, জান্নাতে যাওয়ার কোনো রাস্তা পাবে না, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ পাবে না। কেননা ইতিহাস প্রমাণ করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমার আপনার নবী পর্যন্ত এখানে 600 বছরের একটা গ্যাপ ছিলেন। এই গ্যাপের ভিতরে কোনো মানুষ কোরআন পড়নেওয়ালা ছিল না, হাদিস পড়নেওয়ালা ছিল না, ওয়াজ করনেওয়ালা ছিল না, আল্লাহ কি জিনিস বুঝানেওয়ালা ছিল না, বুঝনেওয়ালা ছিল না, আসমানি গ্রন্থ তেলাওয়াত করার মতো কোনো লোক ছিল না। না থাকার ফলে সেই 600 বছরের ভিতরে মানুষগুলি এমন গোমরাহ হয়েছে, আল্লাহর খানায় কাবার ভিতরে 360টা মূর্তি পর্যন্ত তারা ঢুকিয়ে ফেলেছে।
আসমানি জ্ঞান না থাকলে, কোরআনের জ্ঞান না থাকলে মূর্তির পূজাকেই তারা এটাকে ইবাদত মনে করেছে। গাছ পূজা, মাছ পূজা, এগুলি পূজা করাটাই তারা ইবাদত মনে করেছে। কেন? আসমানি শিক্ষা তাদের কাছে ছিল না। কোরআন ওহী প্রদত্ত জ্ঞান তাদের কাছে ছিল না। আবু জাহেল, উকবা, শাইবা, আবু লাহাব এরা শিক্ষিত ছিল, নামে ছিল, সর্দার ছিল, মাতাব্বর ছিল। আবু জাহেলের শিক্ষা দীক্ষা কোন দিক দিয়ে কম ছিল না, সব দিক দিয়ে এত পাওয়ারফুল জ্ঞানী গুণী ছিল। কিন্তু আসমানি জ্ঞান না থাকার কারণে, রাসূলুল্লাহকে অ্যাকসেপ্ট করে না নেওয়ার কারণে, আমার রসুলের মতের সাথে আবু জাহেলের মতটা একমত না হওয়ার কারণে এত শিক্ষা দীক্ষা, নাম দাম, হাক ডাক, বংশ মর্যাদা সব থাকার পরেও আবু জাহেলের নাম আবুল হেকাম থেকে জাহেলে পরিণত হয়েছে। এই সমাজেও যারা আজ বুদ্ধিজীবী বলে দাবি করে, এই সমাজের জ্ঞানী গুণী বলে দাবি করে, এই সমাজ পরিচালনার যত দায়িত্ব, যত জ্ঞান তাদের মাথায় রাখে, যদি কোরআন সুন্নাহর জ্ঞান না থাকে, যদি ওহী প্রদত্ত জ্ঞান না থাকে, আল্লাহ চিনার জ্ঞান না থাকে, যত জ্ঞানই থাক না কেন, ওই জ্ঞান দিয়ে, ওই শিক্ষা দিয়ে এই সমাজের ভিতরে শান্তির প্রতিষ্ঠা করার আশা করা যায় না। বন্ধ করেন না। আমার একটা ওখানে আছে, আমার তো অনুমতি নিছে, এরপরে আমি দিচ্ছি। এই সমাজের ভিতরে যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয়, 100-200 বছর নয়, 1500 বছর পিছনে যেতে হবে। ইতিহাস প্রমাণ করে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যেই জামানায় আসছে, যেই সময় আসছে, যে অবস্থায় নবী হয়েছে, আল্লাহ যে অবস্থায় আমার রসুলকে দুনিয়াতে পাঠিয়েছে, ওই সময় ওই অবস্থা বেশি ভালো ছিল না। জাহালাত ছিল, মানুষের ভিতরে মারামারি, কাটাকাটি, ছিনতাই, রাহাজানি, ধর্ষণ, লুটতরাজ, একে অপরের ভিতরে শুধু মারামারি আর বিভেদ ফাসাদ লেগে থাকতো। জোরজার মুল্লুকতার জোরাজুরি করে, গরিবের উপর অত্যাচার নির্যাতন করে, সর্দার মাতাব্বরেরাই শান্তিতে বসবাস করত, আর গরিবের উপরে তারা নির্যাতন অত্যাচার করে। এইভাবে জাহালাতের সমাজটা তারা প্রতিষ্ঠা করেছে, আর মানুষ আর্তনাদ করেছে, হায় হায় আশার আলো দেখব কই, আমরা কোন ভাবে মুক্তি পাবো, কই গেলে আমরা একটু শান্তি পাবো। ওই অশান্তির সময় আমার আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেছেন। আমার নবীজি এই কাফেরের সমাজে চলতে চলতে 1, 2, 3 নয়, 40টি বছর ওই কাফেরের সমাজে রাসূল চলছেন। কয় বছর জোরে বলেন? জোরে বলতে হবে, কয় বছর? নবীজি নবুয়তি পাওয়ার আগে 40টি বছর আবু জাহেলদের সমাজে রাসূল চলছেন, হাট বাজার করেছেন, খাওয়া দাওয়া করেছেন, বিবাহ শাদী করেছেন, ব্যবসা বাণিজ্য করেছেন, সব কিছু করেছে। 40 বছরের ভিতরে মক্কার কাফের মুশরিক আমার রাসূলের বিন্দু পরিমাণ দোষ ধরতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? মক্কার মানুষেরা কোনো একটি ভালো কাজ করলে, কোনো একটি খানার আয়োজন করলে, মেল বৈঠকের আয়োজন করলে, আমার রাসূলুল্লাহকে সভাপতির আসনে বসিয়ে তারা সমস্ত কাজগুলো আদায় করত। নবীজি না গেলে সেই কাজের বরকত হতো না। তখনও কিন্তু আমার রাসূল তাদের কাছে নবী ছিল না, তারা শুধু আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলে ডাকতো। নবুয়তির আগেই তারা দেখেছে মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রত্যেকটি কথায়, প্রত্যেকটি দেখায়, প্রত্যেকটি দিক নির্দেশনায় শুধু বরকত, বরকত আর বরকত। এখন তো আমাদের কাছে ব্যাংক আছে, ইসলামী ব্যাংক, আল্লাহ রাফা, এই ব্যাংক, সেই ব্যাংক, বিভিন্ন ব্যাংক আছে। আমাদের মূল্যবান সম্পদগুলো আমরা সেখানে জমা রাখি। কিন্তু ওই আমলে কোনো ব্যাংক ব্যালেন্স ছিল না। মানুষের মূল্যবান সোনা, চাঁদি, রূপা, দিনার, দিরহাম এগুলি জমা রাখার কোনো ব্যাংক ব্যালেন্স ছিল না। যাকে বিশ্বাস করত, যাকে আমানতগার মনে করত, তার কাছেই মানুষের মূল্যবান সম্পদগুলো জমা রাখত। ওই জাহেলি যুগের মানুষগুলো
আবু জাহেল উকবা সাইবাদেরকে নেতা মানতো, ভয় পাইতো, কিন্তু 2 টাকার একটা কয়েন দিয়েও আবু জাহেলকে বিশ্বাস করত না। তাদের মূল্যবান সব সম্পদ নিয়ে আমার রাসূলের কাছে তারা জমা রাখত। মুহাম্মদ, তোমাকে আমরা বিশ্বাস করেছি, তুমি আল আমিন, তুমি সত্যবাদী, তুমি আল আমিন, তুমি সত্য, তুমি আমানতদার, তুমি বিশ্বস্ত। এই ভেবে ভেবে সব মানুষ আমার রাসূলুল্লাহর কাছে তাদের মূল্যবান গুচ্ছিত সম্পদ রাখত নিরাপত্তার জন্য, এবং সবাই আমার রাসূলুল্লাহকে উপাধি দিয়েছেন মুহাম্মদ আল আমিন, তুমি সত্যবাদী, তুমি সত্যবাদী। এইভাবে চলতে চলতে যখন নবীজি 41 বছরে পদার্পণ করলেন, তখনই আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর উপরে কোরআনের বাণী ওহী নাজিল করা শুরু করলো। এখন কোরআনের আয়াতগুলো আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফের মুশরিকদের কাছে ধরে তুলবে। এক আল্লাহকে মানো, বহুত্ববাদ ছাড়ো, বহুত্ববাদে তোমাদেরকে কিছুই দিতে পারবে না, এক আল্লাহ তোমাদেরকে সবকিছু দিতে পারবে। লাত, উজ্জা, মানাত, হবল, তবল সব বাদ দাও, আল্লাহু আহাদ, এক আল্লাহ মানো। তখনই সব বেঁকে বসলো। এই 40 বছরের অর্জন রাসূলুল্লাহ তাদের মাঝ থেকে যা করেছে, এক আল্লাহর কথা বলার কারণে, এক আল্লাহর দিকে তাদেরকে আহ্বান করার কারণে 40 বছরের ভালোবাসা মিনিটের ভিতরে ধূলিসাৎ হয়ে গেছে। মুহাম্মদ বলো কি এটা? আমরা মানে 360 খোদা, 360 খোদা আমাদের জরুরত পুরো করতে পারে না, আর তুমি এক খোদার দাওয়াত দাও, এক খোদা কেমনে আমাদের এত জরুরত পুরো করবে? না মুহাম্মদ, আমরা 360 খোদা মানি। যদি কোরআনের জ্ঞান না থাকে, রাসূলুল্লাহর আদর্শ না থাকে, আলেম ওলামাদের সম্পর্ক না থাকে, এই সমাজের মানুষগুলো একদিন জাহেলে রূপান্তরিত হবে। মাদ্রাসা কি জিনিস সেই জ্ঞান যদি আমার না থাকে, মাদ্রাসা কতটুক দরকার এই জ্ঞান যদি আমার না থাকে, কোরআনের শিক্ষা কতটুক দরকার সেই জ্ঞান যদি আমার না থাকে, তাহলে এক সময় আমার জ্ঞান আবু জাহেলের জ্ঞানে রূপান্তরিত হবে। মাদ্রাসা দরকার আছে না নাই? কোরআন তেলাওয়াত আছে না নাই? থাকতে হবে। কোরআনের তেলাওয়াত ছাড়া দিলের শান্তি, আত্মার খোরাক অন্য কোন জিনিসে পাবেন না আপনি। কোরআনের তেলাওয়াত এত মধুর, এত মজা। আমার রাসূলের দৈনন্দিনের 24 ঘন্টার আমল ছিলেন, নবীজি যখনই সুযোগ পেতেন কোরআন তেলাওয়াত করতেন। 2 পদ্ধতির মাধ্যমে রাসূল মানুষদেরকে কোরআনের আল্লাহর দিকে দাওয়াত দিতেন। এক পদ্ধতি হলো নবীজি সরাসরি কোরআন তেলাওয়াত করত। এই কোরআনের তেলাওয়াত শুনে শুনে কাফের মুশরিকরা এসে রাসূলের হাতে হাত রেখে কালমা পড়ে মুসলমান হয়ে যেত। আবু জাহেল উকবা সাইবারা দেখলো এইভাবে যদি মুসলমান হয়ে থাকে, কিছুদিন পরে আমার আবু জাহেলের খাওয়া থাকবে না। মুহাম্মাদের কাছ থেকে যেন মানুষেরা কোরআনের তেলাওয়াত না শুনতে পারে, একটু চেষ্টা করে যেতে হবে, যাতে করে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত কেউ না শুনে। তা আবু জাহেল সবাইকে নিয়ে বলল, শোনো, তোমরা তো আমার নেতা মানো, তো আমার যদি মাইনাই থাকো, আমি একটা ডিসিশন নিচ্ছি, মুহাম্মাদের কাছে যেন কোনো মানুষ না আসে। মুহাম্মদ নবী হইছে, সেই জন্য গাঁও গ্রাম থেকে, মফস্বল এলাকা থেকে অনেক মানুষ মুহাম্মাদের কাছে এসে কোরআন তেলাওয়াত শুনে শুনে মুহাম্মাদের সাথে হাত রেখে কালমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। এইভাবে মুহাম্মাদের আশেপাশে ডাইনে বামে যদি সংখ্যা বাড়তে থাকে, দল বড় হইতে থাকে, একদিন আমাদের আবু জাহেলদের নেতাগিরি চলে যাবে। এখন কি করতে হবে? বলে মুহাম্মাদের বিরুদ্ধে আমরা একটা তহমত দিব। বলে কি তহমত? বলে তহমত হইল
মুহাম্মদ যে কোরআন তেলাওয়াত করে, বহিরাগত যত মানুষ মক্কায় আসে সবার সামনে আমরা বলবো মুহাম্মদ একটা পাগল। তাহলে পাগলের কাছে গেলে পাগলের যত দামি কথাই বলুক না কেন, এই পাগলের কথা আর কেউ খাইব না। এখন সবাই বলে ইয়েস স্যার, সুন্দর ডিসিশন, আমরা তাই করতে পারি। নেতারা দল বল সব নিয়ে এবার দাঁড়াইছে মক্কার অলিতে গলিতে পয়েন্টে পয়েন্টে দাঁড়িয়ে সবাইরে বুঝাইতেছে, এই কই যাও তোমরা? বলে তোমাদের সন্তান মুহাম্মদ নবী হইছে, তারে আমরা দেখতে যাই। যাইও না, যাইও না, আমাদের সন্তান আমরা জানি মুহাম্মদ এটা যে একটা পাগল, তোমরা তো জানো না, পাগলের কাছে যায় লাভ নাই, যাও বাড়ি চলে যাও। লোকজন কয় ব্যাপার কি? আবু জাহেল, উকবা, সাইবা বড় বড় নেতারা কয় মুহাম্মদ পাগল। তো পাগল হইলো, মুহাম্মদ ছোটখাটো পাগল হইব না। মক্কার বড় বড় সর্দারেরা যেহেতু পাগল বলতেছে, মুহাম্মদ ছোটখাটো পাগল না, এটা বড় পাগল হইব। আর আমরা আইসি যেহেতু বড় পাগলটার একটু দেখেই যাই। এখন সব জনগণ বলতেছে, ও সারেরা নেতারা জায়গা দেন, আমরা পাগলটারে দেখবো, আমরা বাধা দিয়ে না, অনেক দূরের থেকে আইছি। সব জনগণ খানায় কাবায় ঢুকে আমার রাসূলুল্লাহকে খুঁজতে খুঁজতে এক পর্যায়ে যায় তারা পাইলেন নবীজি খানায় কাবার সামনে আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে, আর আমার রাসূলুল্লাহর চেহারার আলো খানায় কাবার দেয়ালের মধ্যে যায় লেগেছে। নবীজির চেহারার আলো দিয়ে পুরোটা খানায় কাবার দেয়াল আলোকিত হয়ে আছে। জনগণকে ব্যাপার কি? পাগলের চেহারা তো এমন হওয়ার কথা না, কথা কোন ঠিক কিনা? পাগলের চেহারা কি এত সুন্দর হইতে পারে? জনগণ এবার সাক্ষী দিল, একে অপরে বলা বলি করে, না না, মুহাম্মদ পাগল হতে পারে না, পাগল হতে পারে না, পাগল হতে পারে না, পাগলের চেহারা এত সুন্দর হতে পারে না। আবু জাহেল, উকবা, সাইবা সবাই বলল মুহাম্মদ পাগল। জনগণকে বিরত রাখার জন্য চাইলো, কিন্তু জনগণ দেখতে চাইলো পাগলটাকে আমরা দেখবো আমার রাসূলের কাছে যাওয়ার পর। জনগণ এবার চমকে গেল, না না, এমন সুন্দর চেহারার মানুষ কোনোদিন পাগল হতে পারে না, পাগল হতে পারে না। জনগণ এবার দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করতেছে যে মুহাম্মদ কি তেলাওয়াত করে, দেখি তার তেলাওয়াত গুলো শুনে কি তেলাওয়াত করে। যদি মুহাম্মদ পাগল হয়, পাগলের তেলাওয়াত গুলো তো আগা গোড়া ঠিক থাকবে না। পাগলে এখান থেকে এক কথা বলে, ওখান থেকে এক কথা বলে। পাগলে একবার গান গায় আর একবার গজল গায়, এখান থেকে এক কলি গায়, ওখান থেকে আরেক কলি গায়। মুহাম্মদ কি তেলাওয়াত করতেছে আমরা একটু শুনে দেখে। সব জনগণ এবার আমার নবীর কোরআন তেলাওয়াত শোনার জন্য তারা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। আর আমার নবী আল্লাহর কালাম হাতে নিয়ে কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে। এত মজা আমার নবীর কোরআন তেলাওয়াত, এত মজা। নবীজি আল্লাহর সাথে কথাবার্তা বলতেছে, আর জনগণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীর কোরআন তেলাওয়াত শুনতেছে। নবীজি কোরআন তেলাওয়াত করতেছে আর সবাই দাঁড়িয়ে আছে, কি পরে মুহাম্মদ। নবীজি সেদিন যে তেলাওয়াত করছে, এই তেলাওয়াত শুনে সব জনগণ জায়গায় সাক্ষী দিল, না মুহাম্মদ পাগল হতে পারে না। পাগলের জবান থেকে এত দামি উচ্চাঙ্গের সাহিত্যপূর্ণ কথা পাগল তেলাওয়াত করতে পারে না। আমরা বুঝে ফেলেছি সত্য মুহাম্মদ। ও মুহাম্মদ, আবু জাহেলদের কথা মানবো না, তোমার হাতে হাত রাখলাম, আমাদের সবাইকে কালমা পড়ে পড়ে তুমি মুসলমান বানিয়ে দাও। আবার নবীজি তেলাওয়াত করতেছে আর জনগণ শুনতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন। خلق الإنسان
করতেছে। জনগণ আমার রাসূলুল্লাহর পবিত্র জবানের তেলাওয়াত শুনে মুগ্ধ হয়ে জাগায় সিদ্ধান্ত নিয়েছে এটা মানুষের কালাম নয়, এটা গণকের ভাষা নয়, এটা কবির ভাষা নয়, এটা কাহিরের কথা নয়, স্বয়ং রব্বুল আলামিনের কথা। আমরা সত্য কালাম পেয়েছি, আমরা সবাই মুহাম্মাদের হাতে হাত রেখে মুসলমান হয়ে যেতে চাই। জনগণ আজকে আমার কাছে কোরআনের তেলাওয়াত নাই, কথা বলেন ঠিক কিনা? অথচ আমার রাসূল প্রতিদিন ঘুমের ঘরে যাওয়ার আগে প্রত্যেক দিন নবীজি কোরআন তেলাওয়াত করতেন, একদিনও বাদ দেয় নাই। প্রত্যেক দিন আমার রাসূলের কোরআন তেলাওয়াতের একটা আমল ছিল। ঘুমের ঘরে যাওয়ার আগে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আমার নবীজি আল্লাহর কালাম তেলাওয়াত করতেন, আর সাহাবাই কেরাম তেলাওয়াত শুনে শুনে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেন। কিন্তু আমার মাঝে আমি নিজে কোরআন তেলাওয়াত বুঝিও না, চোখটা পানিও আসে না, আরেকজনে পড়লে বিরক্ত লাগে, কথা কোন ঠিক কিনা? তাহলে কোন পর্যায়ের মুসলমান আর কোন পর্যায়ের আমার রাসূলের আশিক আমরা দাবি করি, আমার কোনো বুঝে আসে না। নবীজির দৈনন্দিনের আমল ছিলেন কোরআন তেলাওয়াত। যদি কেউ আশিক রাসূল দাবি করে, সে তো এক নম্বরে কোরআন তেলাওয়াত জানা থাকতে হবে। কিন্তু কোরআনের তেলাওয়াত আমার ঘরে নাই, নিজে নাই, ছেলে নাই, মেয়ে নাই। নবীজি সাহাবাই কেরামদেরকে একবার মনস্থ করলেন যে দিনের বেলা তো সব সাহাবীরা আমার সাথে থাকে, তো রাতের বেলা আমার সাহাবাই কেরাম তো আর আমার সাথে থাকে না, তো রাতের বেলা তো তারা বাড়িতে যায় ঘুমায়, কিন্তু রাত্রটা আমার এখান থেকে যাওয়ার পর আমার সাহাবীরা কেমনে কাটায় আমি একটু পরীক্ষা করব। কি নাক ডাইকা ঘুমায় নাকি কিছু ইবাদত বন্দেগী করে কাটায়? তো নবীজি চিন্তা করতেছে কারে আমি ইন্টারভিউ করব, কারে আমি চেক করব, কার বাড়ি যাব। রাহমাতুল লিল আলামিন মনে মনে চিন্তা করলেন আমার সাহাবীরা দিনের বেলা আমার ডাইনে বামে থাকে, সবাই তো আমার সাথে আমল করে, নামাজ পড়ে, জিকির আজকার করে, তালিম শোনে। সাহাবীরা রাতের বেলা কোন আমল করে এটা আমি একটু জানবো, কার আমল আমি চেক করব, কার আমল আমি জানবো। মুসলমান ভাইরা আমার রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামের রাতের বেলার আমল চেক করার জন্য নবীজি সিদ্ধান্ত নিলেন কার আমল আমি চেক করব, তারা রাতের বেলা কেমনে কাটায়, রাত্রটা কেমনে পার করে। দিনের বেলা আমার নবীর সাথে তারা থাকে, সবাই তো আমল করে, আমি দেখি তারা সবাই ভালো হয়ে চলে, কিন্তু রাতরা তারা কেমনে কাটায় আমি নবীজি একটু তাদেরকে দেখতে চাই। পয়গম্বর মনে মনে সিদ্ধান্ত নিলেন কার বাড়িতে যাওয়া যায়, কার আমি চেক করা যায়। রাহমাতুল লিল আলামিন বলেন সব সাহাবীর বাড়িতে যাওয়া যাবে না, আমার ডাইনে যে প্রধান সাহাবী থাকে হযরত আবু বকর, আর আমার বাম পাশে যে প্রধান সাহাবী থাকে হযরত ওমর, এই দুইজনের রাতের বেলার আমল আমি চেক করব। আল্লাহর নবী সিদ্ধান্ত নিলেন আজকে রাতের বেলায় আবু বকরের বাড়িতে যাব, ওমরের বাড়িতে যাবো, দুইজনের বাড়িতে যায় আমি নবী তাদের আমল চেক করবো। রাতের বেলা তারা কি নাক ডেকে ঘুমায় না, তারা রাতের বেলা আমল করে রাত্রা কাটায়, দুইজনের আমল চেক করবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজির প্রধান সাহাবীদের রাতের বেলা আমল চেক করার জন্য পয়গম্বর ঘর থেকে বের হয়ে গেল। নবীজি মনে মনে চিন্তা করে আমার প্রধান সাহাবীরা যেন রাতের বেলা ইবাদত বন্দেগী করে না, তারা রাতের বেলা ঘুমায়, আমি নবীজি তাদের আমলটা চেক করব। ঘর থেকে বের হইলেন হতে হতে হযরত
সিদ্দিকে আকবর আবু বকরের বাড়ির দিকে নবীজি যায়। রাতের বেলা শেষ রাতের দিকে আবু বকরের বাড়ির দিকে নবীজি যাচ্ছেন। আবু বকরের ঘরের দরজার সামনে যাওয়ার পর নামার নবী রাহমাতুল লিল আলামিনের কানের ভিতরে গুনগুন গুনগুন শব্দে নবীজির কানের মধ্যে আওয়াজ আসতেছে। আল্লাহর নবী বুঝতে পাইলেন আবু বকর রাতের বেলা ঘুমন্ত না, আবু বকর কি যেন দুরূদ আজকার করে বা কি যেন ইবাদত বন্দেগী করে। ঘরের ভিতর থেকে শব্দটা বের হইতেছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন আবু বকরের ঘরের দরজার সামনে পৌঁছার পর এবার নবীজি দেখতে পাইলেন ঘরের মধ্যে আলো দেখা যায়। আর হযরত সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাহমাতুল লিল আলামিন আবু বকরের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এবার দেখতেছেন ঘরের ভিতরে হযরত আবু বকর কোরআন তেলাওয়াত করতেছে। তবে কোরআন তেলাওয়াতের আওয়াজটা আস্তে আস্তে আসতেছে। নবীজি বুঝতে পারলেন আবু বকর রাতের বেলা ঘুমায় না, কোরআন কারীম তেলাওয়াত করতেছে। নামাজের মাধ্যমে কোরআন তেলাওয়াত করলে যে একটা অবস্থা, নবীজি বাহির থেকে বুঝতে পারলেন আবু বকর রাতের বেলা ঘুমায় না, আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে। নবীজি আবু বকরের ঘরের দরজার সামনে দাঁড়ায়া মনটা ভরে গেছে, আনন্দে আত্মহারা হয়ে গেছে। আল্লাহর দরবারে হাত উঠায় ডেকে বলে, মালিক, আমার প্রধান সাহাবী আবু বকর রাতের বেলা তো ঘুমাইলে পারে কিন্তু ঘুমায় না। আমি নবীজি আজকে দেখতে পাইলাম, আমার কান দিয়ে শুনতে পাইলাম রাতের বেলা দাঁড়ায় দাঁড়ায় তোমার কালাম তেলাওয়াত করতেছে। রাহমাতুল লিল আলামিনের মনটা ভরে গেছে। নবীজি হাত উঠে দোয়া করে, আল্লাহ, আমার সাহাবী আবু বকর রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার কালাম তেলাওয়াত করে, আল্লাহ গো তুমি কবুল করে নাও, কবুল করে নাও। নবীজি বুঝতে পারলেন আবু বকর ঘুমন্ত না, আবু বকর কালামুল্লাহ তেলাওয়াত করতেছেন। এবার নবীজি আবু বকরের বাড়ি থেকে হাঁটতে হাঁটতে হাঁটি পা পা করে সিদ্দিক আকবর আবু বকরের বাড়ি থেকে নবীজি ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে চলে গেল। ওখানে যায় নবীজি রাতের বেলা দেখতেছে আবু বকরের বাড়ি থেকে নবীজি হাঁটতে হাঁটতে ওমরের বাড়ির দিকে যায়। ওমর রাদিয়াল্লাহু আনহুর ঘরের দরজায় যাওয়ার আগে আগে বহু দূর থেকে নবীজি রাতের বেলা শব্দ পাইতেছেন। ওমরের মোটা কণ্ঠে পয়গম্বরের আওয়াজ পাইতেছেন। ওমরের মোটা কণ্ঠে ওমর রাদিয়াল্লাহু আনহু জোরে জোরে আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে। আশেপাশের সবাই শুনতেছে। ওমর রাতের বেলা দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর কোরআনে কারীম তেলাওয়াত করতেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার দুহাত তুলে আল্লাহর দরবারে দোয়া করে, মালিক, আমার ডান পাশে যে আবু বকর সব সময় থাকে সে আবু বকর রাতের বেলা কোরআন তেলাওয়াত করে। আমার বাম পাশে হযরত ওমর রাতের বেলা থাকে, সেও দেখতে পাইলাম কোরআন তেলাওয়াত করতেছে। আবু বকর আস্তে আস্তে মিটি মিটি করে কোরআন তেলাওয়াত করতেছে। আমার দুই সাহাবীকে রাতের বেলা আমি পাইলাম শেষ প্রহরে তারা তো আরামে ঘুমাইলে পারতো, কিন্তু আরামে তারা ঘুমায় না, রাতের বেলা তারা কোরআন তেলাওয়াত করতেছে। আমি নবীও রাতের বেলা কোরআন তেলাওয়াত করে। আমার প্রধান দুই সাহাবী তারাও রাতের বেলা কোরআন তেলাওয়াত করে। নবীজি হাত উঠায় দুই সাহাবীর জন্য দোয়া করতেছে, আল্লাহ, আবু বকর আর ওমরের রাতের বেলার আমল দেখা আমি নবীজি খুশি হয়ে গেলাম, তুমিও তাদের প্রতি খুশি হয়ে যাও। ফজরের আজান হয়ে যাবে এমন মুহূর্তে আল্লাহর নবী আস্তে আস্তে করে তাদের বাড়ি থেকে আবু বকর আর ওমর যেন রাসূলের আগমনের খবর টের না পায়, আস্তে আস্তে করে হাঁটতে হাঁটতে নবীজি মসজিদে নববীর মধ্যে চলে যায়। মসজিদে নববীর ভিতরে যাইয়া পয়গম্বর ফজরের ইমামতির জন্য দাঁড়া গেছে। সব সাহাবীরা মসজিদে নববীতে আগমন করলো। নবীজি লম্বা সূরা কিরাত দিয়া ওই ফজরের নামাজের ইমামতি শেষ করলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
সালাম ফিরাইয়া নবীজির অভ্যাস ছিলেন, আমার নবীজির নিয়ম ছিল ফজরের নামাজের পর সব সাহাবায়ে কেরামদেরকে ডেকে নবীজি বসাইতেন। ও সাহাবীরা, তোমরা রাতের বেলা কি স্বপ্ন দেখছো আমার কাছে বলো। আমি নবীজি এই স্বপ্ন দেখছি, তোমরা কি স্বপ্ন দেখছো বলো। এই খবর নবীজি সবার থেকে নিতেন। আজকে নবীজি ফজরের সালাম ফিরাইয়া সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া কয়, আজকে স্বপ্নের ব্যাখ্যা করব না, আজকে স্বপ্নের কথা জিজ্ঞাসা করব না। সাহাবীরা রে, তোমরা সবাই চলে যাও, কিন্তু দুইজন সাহাবী এখানে বসবা। আবু বকর আর ওমর, তোমরা দুইজন বসবা, তোমরা দুইজন এখান থেকে যাইবা না। আর সব সাহাবীদেরকে বিদায় করে দিয়া নবীজি আবু বকর আর ওমরকে নিয়ে মিটিং করতেছে, পরামর্শ করতেছে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আবু বকর ও ওমর, আজকে রাতের বেলা আমি নবীজি তোমাদের বাড়ির মেহমান হয়েছিলাম, কিন্তু আমি মেহমান হইয়া তোমাদেরকে যে অবস্থায় পাইলাম, আমি নবীজি তোমাদের প্রতি খুশি হয়ে গেছে। আমার মনে হয় আল্লাহও তোমাদের প্রতি খুশি হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চমকে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রহমতের নবী গো, আমার বাড়ির মেহমান আপনি রাতের বেলা হইলেন, আমি আবু বকর জানি না, আমি ওমর জানি না। রাসূল গো, কোন দিক দিয়া গেলেন আবার কোন দিক দিয়ে আসলেন আমি জানি না। হযরত ওমর বলে, রহমতের নবী গো, মনে হয় কোন অন্যায় করে ফেলেছি, ভুল করে ফেলেছি। রাতের বেলা আপনি আমাদের বাড়ির মেহমান হইলেন, আমরা খবর জানি না। ওগো নবীজি, মেহমান হইলেন, কিন্তু আমি তো মেহমানদারি আদায় করতে পারি নাই। নবীজি, আপনি কেমনে মেহমান হইলেন? কোন দিক দিয়ে গেলেন, কোন দিক দিয়ে আসলেন, কখন গেলেন কখন আসলেন, আমরা তো কিছুই জানি না। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আবু বকর, ওমর, শোনো শোনো রে, শোনো শোনো, আমি তোমাদের মেহমানদারি গ্রহণ করতে যাই নাই, তোমাদের বাড়িতে খাবার খাইতে যাই নাই। আমি গিয়েছি যে জিনিসের জন্য, সেই জিনিস তোমাদের মাঝ থেকে আমি পাইলাম, মেহমানদারি আদায় হয়ে গেছে। তোমাদের বাড়ি থেকে আমি খালি ফেরত আসি নাই, যেই জিনিসের জন্য গেছি আমি সেটা পেয়ে গেছি। মন ক্ষুণ্ণ না, আমার মনে অনেক আনন্দ, অনেক আনন্দ। রাত্রি বেলা তোমাদেরকে যে অবস্থায় আমি পাইলাম, আমি নবীজি তোমাদের প্রতি খুশি হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কেমনে কোন অবস্থায় আমাদেরকে পাইলেন? আল্লাহর নবী ডাক দিয়া কয়, আবু বকর, তোমাকে পাইলাম রাত্রি বেলা তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেছো। হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রায় প্রতিদিন রাতের বেলা কোরআন তেলাওয়াত করি, নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে। নবী বলে, আবু বকর, তোমার আমল দেখে আমি রাসূল খুশি হয়ে গেছি, অত্যন্ত খুশি হয়েছে। সবচেয়ে বড় আলা তপ করা আমল করেছো। রাতের বেলার কোরআন তেলাওয়াত পৃথিবীর বুকে সবচেয়ে বড় আমল। আল্লাহর সাথে যারা সম্পর্ক করতে চায়, আল্লাহর থেকে বিশেষভাবে নিয়ামত যারা নিতে চায়, রাতের বেলা কোরআন তেলাওয়াত করাটা এটা হলো আমার পয়গম্বরের আমল। আমার নবীজি রাতের বেলা কোরআন তেলাওয়াত করতেন। আম্মা জান আয়েশা একদিন আমার নবীকে নিয়ে রাতের শুরুতে রাতের বেলা শুইলেন। গভীর রজনীতে উঠে দেখে আম্মা জান আয়েশা আমার নবী বিছানার মধ্যে নাই। হঠাৎ ঘুম ভেঙে যাওয়ার পর মা আয়েশা বিচলিত হয়ে যায়, হায় রে আমার স্বামী, আমার নবী কোথায় গেল, হায় রে কোথায় গেল। এইভাবে হাতাইতেছে, পায় না আমার নবীজি আমাকে রেখে অন্য কোথাও গেল কিনা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাত লম্বা করে ছড়ায় এইভাবে হাতাইতেছেন। আম্মা জান আয়েশার পবিত্র হাত মুবারক যায় আমার নবীজির পা মুবারকের মধ্যে যায় লেগেছে। মা আয়েশা পাটা হাতায় দেখতেছে নবীজির পা মুবারক একদম রডের মতন সোজা হয়ে দাঁড়ায় আছে।
মা আয়েশা বুঝতে পারলেন নবীজি ঘর কোথাও যায় না, আমার ঘরে আছে। নবীজি রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেছে। আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত মা আয়েশা শুনতেছেন। আম্মা জান আয়েশা মনে করেছেন কিছুক্ষণ পর আমার নবী নামাজ পড়া বন্ধ করে দিবে আর আমি নবীর সাথে কথা বলবো। আম্মা জান আয়েশা অপেক্ষা করতেছে নবীজি কখন সালাম ফিরাবে, কখন নবীর সাথে কথা বলবো। আল্লাহর নবী পুরাটা রাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে রুকু করে সাজদা করে কোরআনুল কারীম তেলাওয়াত করে করে পার করে দিয়েছে। ফজরের আগ মুহূর্তে মা আয়েশা আমার নবীর চেহারার দিকে তাকায় দেখে নবীজির চেহারাটা লাল হয়ে গেছে, নবীজির পা মোবারক ভুলে গেছে। আম্মা জান আয়েশা বলে রহমতের নবী, আরামের স্ত্রী আপনার সাথে আছে, স্ত্রীর সাথে যদি আপনি সারাটা রাত্র আরাম করতেন তাইলে তো আল্লাহ আপনাকে নেক দিত, কিন্তু আরামের ঘুম হারাম করে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন আর কোরআন তেলাওয়াত করতেছেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে জুইলাত কুররাতু আইনি বিসসালাত, ও আয়েশা জানো না আমি রাতের বেলা কোরআন তেলাওয়াত করি আল্লাহর কদমে দাঁড়িয়ে দাঁড়িয়ে। নবীজি বলে আমি আল্লাহর দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহকে মনোনিবেশন করে করে আমি যখন নামাজ পড়ি, ওই নামাজে যখন কোরআন তেলাওয়াত করি, ওই কোরআন তেলাওয়াতের স্বাদ तमाम পৃথিবী দিলেও আমার অন্তরে এমন স্বাদ হবে না। নামাজের মধ্যে রাতের বেলা দাঁড়াইয়া কোরআন তেলাওয়াতের মজা আমার কাছে এত মজা, আর কিছুক্ষণ পর পর যখন আমি সাজদা করে ওই সাজদা করাটা ওই নামাজের মাধ্যমে তাহাজ্জুদের মাধ্যমে আমি আল্লাহর কাছ থেকে যে মজা পাই আমার দিলের ভিতরে মজা পাই, অন্য কিছুর ভিতরে আমি এত মজা অনুভব করতে পারি না। আমার নবীজি হযরত আবু বকর বলে আবু বকর আজকে রাতের বেলা গোপন ভাবে তোমাদের বাড়ির মেহমান হইলাম, কিন্তু তোমাকে আমি রাতের বেলা যে আমল অবস্থায় পাইলাম এই আমলটা আমার রাসূলের কাছে এত পছন্দের হইল রে আবু বকর, এই আমলটা আমার কাছে সবচেয়ে বড় দামি আমল, সেই আমলটাই রাতের বেলা তোমরা করছো। তবে আমার একটা প্রশ্ন রে আবু বকর, তুমি রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করছো, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি কোরআন তেলাওয়াত করছো, তবে তোমার তেলাওয়াতটা একটু আস্তে আস্তে হয়েছে, একটু জোরে পড়লেও তো পড়তা, এত আস্তে আস্তে করে কেন তেলাওয়াত করলা? হিকমতটা কি আমাকে একটু তুমি খুলে বলো, আস্তে পড়ছো কেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলে রহমতের নবী রাসূল গো, আমি যে আল্লাহর জন্য কোরআন তেলাওয়াত করি সে আল্লাহ আস্তে বললেও শুনে জোরে বললেও শুনে, সেই জন্য আমি আশেপাশের মানুষকে ঘুম থেকে জাগ্রত করে নাই, আমি নীরবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কালাম আস্তে আস্তে করে আমি তেলাওয়াত করেছি। এই কথা যখন হযরত আবু বকর বলল, নবীজি বলল ঠিক আছে তুমি আস্তে আস্তে পড়েছো কোনো অসুবিধা নাই, আল্লাহ পাক তোমার কালামের তেলাওয়াত শুনছে, ভালো কথা। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলে ওমর আমি তো রাতের বেলা তোমার বাড়িরও মেহমান হয়েছিলাম, কিন্তু তোমার বাড়িতে যাওয়ার আগে আগে আমি মোটা কণ্ঠের তেলাওয়াত পাইলাম, তুমি তো এত জোরে জোরে রাতের বেলা কেন কোরআন তেলাওয়াত করলা, কারণ কি? হযরত ওমর বলে আবু বকর তো রাসূলকে একটা বুঝ দিয়েছি কোরআনের আয়াত দিয়া, আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করলো আল্লাহ শুনে, জোরে পড়লো আল্লাহ শুনে। এবার হযরত ওমর ডাক দেয়া বলে রহমতের নবী গো, আমার ওমরের অভ্যাস হইল আমি যে আমলটা করব সেই আমলটা আমার আশেপাশের আমার সন্তানদের সবাইকে আমি সেই আমলটা করাবো। আল্লাহর নবীকে এই কথা হযরত ওমর বলে ইয়া রাসূলুল্লাহ আমি রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করি, সেই কোরআন তেলাওয়াত আমার বাচ্চারাও দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করে, আমার ঘরের আমার মেয়েরা পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সাথে তাহাজ্জুদের নামাজ পড়ে, আমার ঘরের সদস্য যারা আছে সবাইকে শেষ রাতে আমি দাঁড় করায়া দেই, আমি জোরে জোরে কোরআন তেলাওয়াত করি, আমার সন্তানেরাও কোরআন তেলাওয়াত করে, আমি এমন জোরে জোরে কোরআন তেলাওয়াত করি আমার ঘরের সদস্যরা ঘুমাইতে পারে না, তারাও আমার বাবার সাথে দাঁড়ায় দাঁড়ায় সবাই মিলে আমরা রাতের শেষ ভাগে কোরআনুল কারীম তেলাওয়াত করি। আল্লাহর নবী তাদের আমল দেখে এত খুশি হইলেন, আল্লাহর নবী তাদের আমল দেখে এত পছন্দ করলেন, আল্লাহর কাছে হাত উঠায় ডাক দেয়া আল্লাহ
আমি নবীর কাছে যে আমলটা সবচেয়ে বেশি প্রিয়, রাত্রিবেলা কোরআন তেলাওয়াত করাটা প্রিয়। আমার দুই সাহাবীকে আমি দুনিয়ার জমিনে এমন ভাবে তাদেরকে গ্রহণ করেছি, আমি তাদেরকে এইভাবে আমজা করে রেখেছি। রাহমাতুল লিল আলামিন বলেন, আকাশে আমার দুইজন মন্ত্রী আছে, জমিনে আমার দুইজন মন্ত্রী আছে। আকাশে হলেন জিবরাইল আর মিকাইল, আর দুনিয়াতে হইলেন হযরত ওমর আর আবু বকর। আমার দুই পাশে তারা সব সময় থাকে, রওজার ভিতরেও তারা দুই পাশে সব সময় থাকবে। আবু বকর আর ওমর রাসূলকে জান্নাতের ভিতরেও তারা দুইজন দুই পাশে থাকবে। আমার প্রধান আমলগুলো আল্লাহ তারা করেছে। আমার নবীর কাছে কোরআন তেলাওয়াত করা এত মজা, এত ভালো। আমার দুই সাহাবী তারাও রাতের বেলা কোরআন তেলাওয়াত করে করে আমার দিলটা ঠান্ডা করেছে। আল্লাহ, আবু বকরকে তুমি কবুল করে নাও, ওমরকে তুমি কবুল করে নাও। রাসূল বলে, আজকে রাতের বেলা যে আমল তোমরা দুইজন করলা, আমি রাসূলের কাছে তোমরা গ্রহণযোগ্য হয়ে গেছো। আমার কোন উম্মত যদি রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করে, আল্লাহর পক্ষ থেকে তার উপরে বিশেষ রহমত আল্লাহ নাজিল করে দিবে। আসেনি? আছে আমাদের কোরআন তেলাওয়াত আছে। হাই হাই, যত বড় নেতা, যত বড় দায়িত্বশীল হুজুর, টকশো দেখি রাতের 2টা পর্যন্ত, নাটক দেখে রাতের 12টা পর্যন্ত, বিভিন্ন অনুষ্ঠান হুজুর দিনের বেলা দেখতে পারি না, তো রাতের বেলাও অনেক সময় দেখতে পারি না। সকাল বেলা এটা পুণ্য প্রচারে কায়দা উঠাই। আছে না? না নাই? আরে মানুষ, এই জাতিকে যদি শান্তির পথ দেখাইতে হয়, বাঙালি জাতির কপাল থেকে যদি দুর্দশা দূর করতে হয়, কোরআনের তেলাওয়াত ছাড়া, কোরআনের রাষ্ট্র ব্যবস্থা ছাড়া এই জাতির কোনোদিন দুর্দশা দূর হবে না। কোরআনের ছায়াতলে আসো। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 23 বছরের জিন্দেগিতে সোনার মদিনা পরিণত করেছে, জাহালাত দূর করেছে, মারামারি দূর করেছে, হানাহানি দূর করেছে। নবীজি 23 বছরের মাধ্যমে এমন একটি ব্যবস্থাপনা উপহার দিয়েছে, কিয়ামতের আগ পর্যন্ত কোন রাজা, কোন বাদশা, কোন কলামিশ, কোন দেশ নায়ক আমার রাসূলুল্লাহর মতো 23 বছরে এমন একটি জিন্দেগি, এমন একটি প্ল্যাটফর্ম, মক্কা মদিনার মতন শান্তির আবাস স্থল আজ পর্যন্ত কায়েম করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত কায়েম করতে পারবে না। কয় বছর বলেন না? কয় বছর? নবীজি মক্কা মদিনাকে সোনার মদিনায় পরিণত করেছে। মক্কাকে এমন ভাবে সারা দুনিয়ার কাছে রোল মডেল তৈরি করে দিয়েছে। প্রতিটা মানুষ, প্রতিটা নারী, প্রতিটা পুরুষ, প্রতিটা ছেলে, প্রতিটা মেয়ে আমার রাসূলুল্লাহর আদর্শের ভিতরে থাকার পর তারা সেখানে শান্তির ছায়া দেখেছে, আনন্দ চিত্তে সবাই ঘুরতে পেরেছে। ডাকাতি, বদমাশি, ছিনতাই, রাহাজানি কিছুই ছিল না। মদিনাকে সোনার মদিনায় পরিণত করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশ স্বাধীন হয়েছে 50 বছরের উপরে হয়ে গিয়েছে। খুন হচ্ছে, রাহাজানি হচ্ছে, চুরি হচ্ছে, বদমাশি হচ্ছে, ছিনতাই হচ্ছে। বাড়ছে না, কমছে না, কমছে না, শুধু বাড়ছে, বাড়ছে, বাড়তেছে, আরো বাড়বে। আমি বলবো, যদি আমার রাসূলুল্লাহর আদর্শ এই বাংলার জমিনে কায়েম হয়, রাসূলুল্লাহর আদর্শ যদি সমাজ পরিচালনা হয়, এই সমাজ 1 সপ্তাহের ভিতরে ভালো হয়ে যাবে। কথা বলো ঠিক কিনা? কিন্তু এগুলা করতে দিবে না। জানো, চোর কোনোদিন চায় না গৃহস্থ সজাগ থাকুক। কথা কন। আরে এই দেশ ওলি আল্লাহর দেশ, এই দেশ আলেম ওলামার দেশ, এই দেশ টুপিওয়ালার দেশ। কথা বলেন ঠিক কিনা? কোন বেঈমান, ফাসিক, ফুজ্জারের এই দেশ হতে পারে? এদেশের যত মানুষ বাস করবে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, সাঁওতাল যা আছে, পাহাড়ি, সামাতল, যত মানুষ এদেশে বাস করবে, প্রত্যেক ধর্মের মানুষ যদি এদেশের নিরাপত্তায় থাকতে হয়, শান্তিতে বসবাস করতে হয়, কোরআন সুন্নাহর আইন ছাড়া বিকল্প কোনো ব্যবস্থায় পারবে না, পারবে না, পারবে না। আমরা দেখেছি, আমরা দেখেছি কোন আলেম চায় না কোন সরকারকে নামাবে, কোন সরকারকে বসাবে। কোন আলেম এটা চায়? কোন ধর্মপ্রিয় মানুষের,
কোরআন প্রিয় মানুষের এমন কোনো দিলের তামান্না নাই যে আমরা ওনাদেরকে বসাবো, ওনাদেরকে উঠাবো, যে আসে সেই থাকবে, কিন্তু কোরআন সুন্নাহর কথা বলবে, এটাই আমাদের দাবি। কথা বলেন ঠিক কিনা? কোরআন সুন্নাহর কথা বলো, আল্লাহর কথা বলো। এই জমিন থেকে যদি মুসলমানের ছেলেরা স্কুল কলেজে পড়াশোনা করার পর ধর্মের জ্ঞান থেকে যদি বঞ্চিত হয়, কোরআনের জ্ঞান থেকে যদি বঞ্চিত হয়, আমার ছেলে ডাক্তার, আমার ছেলে মাস্টার, আমার ছেলে ইঞ্জিনিয়ার, আমার ছেলে যা বিশাল বড় কিছু হবে, তার ভিতরে যদি ধর্মের প্রাইমারি লেভেলের জ্ঞানটাও না থাকে, এই ছেলেটা মন্ত্রী হবে, এমপি হবে, এই ছেলেটা মন্ত্রণালয়ের সচিব হবে। ধর্মের জ্ঞান যদি না থাকে, তাহলে সেখানে বসে সে মানুষত্ব তার থেকে মানুষ পাবে না, পশুত্ব পাবে। আমরা এমন আশা করি না। কথা বলেন ঠিক কিনা? দেশ সবাই ভালোবাসে, দেশ আমরা সবার জন্য, সবাই সমানভাবে চলবে, সব বর্ণের সব ধর্মের মানুষ এখানে চলবে, বসবাস করবে, এটাই আমরা ধর্মপ্রিয় মানুষ। কথা বলেন ঠিক কিনা? আমরা এটাই চাই। রাসূল বলেছেন হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশকে ভালোবাসা, দেশের স্বাধীনতাকে ভালোবাসা, এই জমিনকে ভালোবাসা, মাতৃভূমিকে ভালোবাসা, রাসূল বলেন এটা হলো ঈমানের অঙ্গ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝ দান করেন, বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে মিলে মহব্বতে চলার তৌফিক দান করেন, বলেন আমিন। যত আলেম ওলামা আছে, আল্লাহ সবাইকে যেন জানে